জিলহজ্জা মাস ইসলামিক বছরের আখেরি মাস। ইসলামিক ক্যালেন্ডার হিসাবে একবারে আখেরি মাস। এই জিলহজ্জা মাসর বড় ফজিলত আইছে কুরআন হাদিসের মধ্যে। এক হাদিসের মধ্যে আর হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা, সরকারে দু আলম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, জিলহজ্জা মাসর 10 দিনের মধ্যে ইবাদত করা আল্লাহর কাছে অত বেশি পছন্দ, সীমা নাই। অত বেশি আল্লাহর কাছে মেহবুব, অত বেশি আল্লাহর কাছে পছন্দ আল্লাহর কাছে ইবাদত করা জিলহজ্জা মাসের 10 দিনকুর মধ্যে। কারণ জিলহজ্জা মাসের এই 10 দিন দি মুরাদ 9 দিন, ঈদর দিন ছাড়িয়া এই 9 দিনকুর মধ্যে ইবাদত রোজা রাখা, এক বছর রোজা রাখিয়া যে সওয়াব পাইতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াব দান করিয়া দিবা। সুবহানাল্লাহ, কত বড় ফ্যাসিলিটি, কত বড় ফজিলত আল্লাহ তাআলা দান। এক দিন যদি আপনি জিলহজ্জা মাস আরম্ভ হওয়ার বাদে 9 দিন পর্যন্ত যদি 9 দিনের মাস থাকি একদিন যদি রোজা রাখেন, সারা বছর রোজা নফল রোজা রাখিয়া যে সওয়াব পাইতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও সওয়াবরে দান করিয়া দিলেবা। এরকম জিলহজ্জা মাসর এই 10 দিনকুর মধ্যে রাতকুর মধ্যে ইবাদত রে করা, তসবিহ তাহলিল করা, জিকির আজকার রে করা, তাহাজ্জুদের নামাজ রে পড়া, সালাতুত তসবিহ নামাজ রে পড়া, বেশি বেশি করে জিলহজ্জা মাসর এই 10 দিনকুর রাতকুর মধ্যে ইবাদত করা, সবে কদরের মধ্যে লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করিয়া যে সওয়াব পাইতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও সওয়াব দান করিয়া দিলে। সুবহানাল্লাহ, কত বড় ফ্যাসিলিটি, সবে কদরের কত বড় ফজিলত হাদিসের মধ্যে আইছে। দেন 1000 মাস থেকে 83 বছর 4 মাস ইবাদত করাতে আরো বেশি উত্তম, আরো বেশি ভালো হইল। আর এই যদি আমরা জিলহজ্জা মাসর এই 10 দিনকুর রাতকুর মধ্যে যদি এক রাত যদি ইবাদত করিলাই, সবে কদরের মধ্যে ইবাদত করিয়া যে সওয়াব পাইতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও সওয়াবরে দান করিয়া দিল। কত বড় ফ্যাসিলিটি আল্লাহ তাআলা দান করিয়া দিছেন। এরকম কুরবানি করার এই মাসের মধ্যে 2টা বড় বড় ইবাদত রে আদায় করা হয়। জিলহজ্জা মাসের মধ্যে ইসলামের 2টা বড় বড় ইবাদত রে আদায় করা হয়। এর মধ্যে প্রথম ইবাদত হইল কুরবানি, আর দ্বিতীয় নম্বর ইবাদত হইল হজ রে আদায় করা হয়। হজ, হাজি হলে হজ রে আদায় করা। এই জিলহজ্জা মাসের 9 তারিখ হইল হজর আসল দিন, যেগুলি আমরা আরফার দিন কই। এই হইল হজর, হাজি হলর লাগে এইল হজর আসল দিন। উকুফে আরফা করা ফরজে আইন। আরফার ময়দানের মধ্যে তুলা একতিলর লাগি দমলানি, তুলা একতিলর লাগি ঠেরিয়া থাকা, দমলাইয়া থাকা। উকুফে আরফা যদি হাজি অকলে খরইনাতে হজ আদায় হইতো না, এটা ফরজে আইন জানিয়া রাখবা। আর এই মাসের মধ্যে প্রথম ইবাদত আদায় করা হয় কুরবানি। এই কুরবানির অনেক ফজিলত আছে, হাদিসের মধ্যে আইছে। এক হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম হলে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি সাহাবায়ে কেরাম হলে নবীজিরে ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি একটা কিতা বস্তু, কুরবানি একটু আমরা লাগি কিতা? সাহাবায়ে কেরাম হলে নবীজিরে জিকাইলা, ও নবীজিয়ে ফরমাইছন, তোমাতানোর আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হইল তরিকা। ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাতানোর আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হইল সুন্নত, এইটা হইল তরিকা। তো সাহাবায়ে কেরাম হলে এর বাদে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করার মধ্যে আমরা কিতা সওয়াব পাইমু, আমরা কিতা নেকি পাইমু? ইয়া আল্লাহর রাসূল, আপনি কইয়া দেন আমরারে। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, যেন কুরবানি যেন করবা, কুরবানি করার জানোয়ারের হর পশমর বদলা, হর রুমর বদলা আল্লাহ তাআলা এক নেকি দান করিয়া দিবা। সুবহানাল্লাহ, কত বড় ফ্যাসিলিটি। গরুরে কুরবানি করিয়া গরুর এক পশমর বদলা, দেখো গরুর গোত্রর মধ্যে সামলার মধ্যে কত পশম থাকে, গনিয়া শেষ করতে পারতা না। এক পশমর বদলা, এক রুমর বদলা আল্লাহ তাআলা কিতা, গরু বৈশর এক রুমর বদলা আল্লাহ তাআলা এক নেকি দান করিয়া দিবা। কত আল্লাহ তাআলা আমরা নেকি পাইমু। এর বাদে সাহাবায়ে কেরাম গেলে, ইয়া রাসূলুল্লাহ, দুম্বা আছে, বেড়া ছাগল আছে, উট আছে, ইতার যেন উন থাকে, ইতার উনর বদলা আমরা কিতা সওয়াব পাইবি? ও আল্লাহর রাসূলে ফরমাইলা, ও দুম্বা, চাহে দুম্বা হোক, চাহে উট হোক, চাহে ছাগল হোক, চাহে বকরি, যে কোনো কোয়ালিটির হোক, হর এখর বদলা, হর এখর পশমর বদলা, হর এখর রুমর বদলা, হর এখর বালর বদলা আল্লাহ তাআলা এক এক নেকি দান করিয়া দিবা। কত বড় ফ্যাসিলিটি আল্লাহ তাআলা দান করিয়া দিছেন। কারণ এটার রুমরে আমরা গনিয়া শেষ করতে পারতাম না। ওখান বুঝাই পাচ্ছে এটা আল্লাহ তাআলা অগণিতভাবে নেকিরে দান করিয়া দিবা। যদি আমরা কুরবানি করার মধ্যে যদি আমরা নিয়ত সহি থাকে, আমরা যদি নিয়ত আল্লাহরে রাজি আর খুশ করা থাকে, মানুষরে দেখাইবার লাগি না যেন আমি কুরবানির গরু লইয়া আনছি, কুরবানির জানোয়ার লইয়া আনছি, আমি মানুষে দেখতে আমরা উহা করতো, অত দামি গরু আমরা জব করিয়ার, একটা হইতো না। নিয়ত হইতো আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি কুরবানি করা।
আর দ্বিতীয় নম্বর হইল তকব্বুরি হইতো না, বড় মানছি হইতো না, একমাত্র আজিজিয়া ইনকেসারি হইতো, যেন আল্লাহর হুকুম মানিয়ে আমরা করিয়া। ইলা হইতো না যেন আমি অমুক থাকি দামি গরু দিয়ার আমার গরুর মধ্যে তেল বেশি হয়েছে, ওটা বেশি হয়েছে, ইটা নিয়ত। আর ইটা হইতো না দিলর মধ্যে। যদি ইলা উৎকুতি থাকে, দিলর মধ্যে গড়বড় থাকে, তে কুরবানি কবুল হইতো না। জানিয়া রাখবা, কুরবানি যদি 7 জনে মিলিয়া 7 নাম দিতরা, একজনের যদি নিয়তর মধ্যে গড়বড়ি থাকে, যেন আমার হুরুতান সারা বছর মাংস আনিয়া খাইতে পারি না, তে এক নাম দিলাইও ন মাংস খাইলিম, ইলা যদি কেউ নিয়ত থাকে, তে সেওর কুরবানি হইতো না। যার কারণে কুরবানি করার মধ্যে, শরিক করার মধ্যে খুব হুঁশিয়ারভাবে শরিক করবা, বালা মানুষ শরিক করবা, নাইলে খেয়ের কুরবানি আদায় হইতো না। আর কুরবানি করার বহুত বড় ফজিলত। এক হদিসের মধ্যে আইছে, কুরবানির দিন আল্লাহর গেছে ইনসানর সবচেয়ে প্রিয় আমল হইল কুরবানি করা। আল্লাহর গেছে কুরবানি করা সবচেয়ে প্রিয় আর সবচেয়ে পছন্দিত আমল আল্লাহর গেছে। কুরবানি থেকে এতে কি দামি এই দিন, কুরবানির দিন আর কোনো আমল নাই আল্লাহর কাছে। সবচেয়ে বেস্ট আর বালা হইল, উত্তম খাম হইল কুরবানি করা। যার কারণে যার যত পয়সা আছে, যত পালন, বেশি বেশি জানোয়ার রে কুরবানি করকা, বেশি বেশি গরু রে, বেশি বেশি ছাগল রে, বেশি বেশি বয়স রে, বেশি বেশি উঠ রে কুরবানি করকা, দুম্বারে বেশি বেশি কুরবানি করা। ইকান চাইবা না যেন মানছে কইতা যেন অত বেশি কিতালি জানোয়ারে জব করেন, ইকানোর মধ্যে একটা জব করলে হয়ে যায়, ইকান চাইবা না। কারণ আল্লাহর নবীজি হদিসের মধ্যে ফরমাইয়া দিলাইছেন, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ফরমাইয়া দিলাইছেন, বেশি বেশি এই আমল আল্লাহর কাছে বেশি পছন্দ। যার কারণে যত পারক্কা বেশি বেশি কুরবানি করার চেষ্টা করক্কা। আর যার উপরে কুরবানি ওয়াজিব, এই ব্যক্তিয়ে কুরবানি করতে লাগবে। ইলা না যেন আমার উপরে ওয়াজিব, আমার মা বাবার নামে করিলে কুরবানি আদায় হইতো না। ফার্স্টে আপনি কুরবানি করক্কা, এর বাদে মা বাবার নামে কুরবানি করক্কা। এরকম নফল কুরবানির মধ্যে একটা কি বেশি নিয়ত করতে পারবা, যার কারণে এক নাম দিয়া মুর্দা হলর 10 জন শরিক করক্কা পারবা। মা বাপ যেমন লাখান মা মারা গেছেন, আপনার মার নামে দেখা, বাপ মারা গেছেন, বাপর নিয়ত করি লাক্কা, আপনার এর বাদে আপনার জিন্দা মুর্দা যত আছেন সারারে শরিক করি লাক্কা। সোয়াবর মধ্যে সারারে আল্লাহ তাআলা, আল্লাহর রহমত হইল ওসিয়া, যার কারণে আল্লাহ তাআলা সারারে আগলা আগলা সোয়াব দান করিয়া দিলিবা। কিন্তু নবীজির নাম দিতে জানিয়া রাখবো, একটা গুরুত্বপূর্ণ মাসলা, নবীজির নাম দিতে একজনে দেওয়া লাগবো। ইলা না যেন আমরা 2 জনে কুরবানি দিতরা, তে আমরা কি তো হইলো কুরবানি দিতে একজনে নবীজির নাম ওখান 2 জনে মিলিয়া দিলা, ইলা পারতা না। সোয়াবর মধ্যে শরিক করতে পারবা, কিন্তু একজনে দেওয়া লাগবো। যেসে একজনে দেওয়া লাগবো, নবীজির নামে 2 জনে শরিক করিয়া কুরবানির মধ্যে দিতে পারতা না, ওটা জানিয়ে রাখবা। আর যার কারণে কুরবানির দিন আল্লাহর কাছে কুরবানি করা ইনসানের আল্লাহর কাছে সবচেয়ে বেশি বেস্ট আর পছন্দ হইল। ওই কুরবানির দিন এই জানোয়ার তার শিং লইয়া, তার পশম লইয়া, তার খুর লইয়া আইব আল্লাহর কাছে। কিয়ামতর দিন আইব এই জানোয়ার। কুরবানি যে জানোয়ারে আমরা কুরবানি করবো, এই জানোয়ার কিয়ামতর দিন হাসরের ময়দানের মধ্যে আইব তার শিং লইয়া, তার পশম লইয়া, তার খুর লইয়া। আর কুরবানির দিন কুরবানি করার লগে লগে জমিনের মধ্যে রক্ত ফুটাইন ফড়ব, কুরবানির জানোয়ারের রক্ত ফড়বার আগে আগে আল্লাহর কাছে, আল্লাহর বারগায়ে খুদাবন্দির মধ্যে কবুল হয়ে যায়। লগে লগে আল্লাহ তাআলা কবুল করিলেন কুরবানি। যার কারণে খুশদিলির সহিতে, নেক নিয়তর সহিতে কুরবানি করার আমরা চেষ্টা করতাম। কুরবানির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সব নেক নিয়তির সহিতে কুরবানি করার চেষ্টা করব, তৌফিক দান করিয়া দিতা। কুরবানি বহুত বড় ইবাদত, বহুত বড় ইবাদত। যার কারণে কুরবানির আমরা সহি নিয়তর সহিতে আদায় করতাম। কুরবানি আদায় করার মধ্যে আমরা কোনো জাতির জিও করতাম না। আর কুরবানির মাংস আর একটা গুরুত্বপূর্ণ মাসলা হইল, কুরবানির মাংস আমরা যত পারতাম ফাল্লাদি মাফিবার চেষ্টা করতাম। যদি মাফি আন্দাজা করিয়াতে কমি বেশি হইলে সুদর লাইনে দি যাইব, গুলামে কারামকলে ফরমান, মুফতিয়ানে কারামকলে ফরমান, সুদর লাইনে গিয়ে যাইব কি। যার কারণে আমরা ফাল্লাদি মাফিয়া বাটিবার চেষ্টা করতাম। আর যদি ফাল্লাদি মাফিয়া বাটি নাতে আমরা রাকাবি রকলে ফরমাইন যেন কিতা করক্কা, ও একটা মানে সুরত আছে যেন 4 খান পাও আছে, 4 খান পাওরে 4 বাটও দিলাক্কা, 4 খান বাটও দিলাক্কা। আর খালরে কাটিয়া 2 টুকরা করিয়া 2 বাটও দিলাক্কা, 6 বাট হয়ে যাব। আর মাথা ওগো খল্লা গো আর 1 বাটও দিলাক্কা। এইভাবে যদি করিলাই আবার কমি বেশি হইলে সুদ হইতো না, কমি বেশি লাইনে দিয়ে দিত না। এরকম কলিঞ্জারেও কাটিয়া বেলেগ বাটর মধ্যে দিতে পারবা। কলিঞ্জা গুড় আগুন কাটিয়া যদি আরেক বাটর মধ্যে দিলাইতে জিন্স বদলি যাইব। মানে মাংসর মধ্যে কমি বেশি হইলে সুদ হয়ে যাব। আর মাংসর মধ্যে যদি বেলেগ জাতির জিনিস মিলি যায় তে আবার ইগু সুদ হইতো না, কমি বেশি হইলে, কম বেশ হইলে। যার কারণে ওগো করবার চেষ্টা করবা। যে সময় জিন্স বদলি যায়, ফেকার কিতাবের মধ্যে আছে, হদিসেরও কিতাবের মধ্যে আছে যেন
ফাবিও কাইফা শিতুম জিন্স বদলাবে জেলা ফারোলা বেছো, কোনো জাতির কমি বেশি করিয়া বেচলে কোনো জাতির অসুবিধা না। ওখানে আমরা খেয়াল রাখতাম কুরবানি করার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে আমল করার চেষ্টা তৌফিক রে দান করিয়া দিত। ওমা আলাইনা ইল্লাল বালাগ।